এখানে দেখো আমাদের সাধারণ অন্তর বের আমরা কিভাবে করব। দেখো যে কোনো পদ মাইনাস তার পূর্ববর্তী প্লাস প্লাস মাইনাসে মাইনাস একবারে করে দিই। দেখো 7×11 = 77, তাহলে কত হচ্ছে আমাদের মাইনাস। আসসালামু আলাইকুম, সবাইকে পাবলিক এডুকেশন 2.0 পক্ষ থেকে স্বাগতম। আমি আছি মোহাম্মদ সম্রাট ইসলাম। তোমাদের দেখো আজকের আমাদের গণিতের একটি টপিকস কি, সসীম ধারা, যেটা তোমাদের অধ্যায় কি অনুশীলনী 13.1 আছে। সেটি কি দেখো আমাদের নবম এবং দশম শ্রেণীর জন্য কি। দেখো আমি একটি প্রশ্ন এখানে তুলে রেখেছি, সসীম ধারা 2 - 5 - 12 - 19 ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। তাহলে কি আমাদের সাধারণ অন্তর নির্ণয় করতে হবে এবং 12তম পদ নির্ণয় করতে হবে। আমাদের জন্য এই অঙ্কটি করার জন্য দেখো প্রয়োজনীয় সূত্র আমরা এখানে লিখে রাখছি। প্রয়োজনীয় সূত্রটি কি, দেখো সমান্তর ধারাটির যদি প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি হয়, তাহলে দেখো এনতম পদ নির্ণয় সূত্র কি a + n - 1 * d। এখানে দেখো আমাদের সাধারণ অন্তর বের আমরা কিভাবে করব। দেখো যে কোনো পদ মাইনাস তার পূর্ববর্তী পদ, অর্থাৎ কি সাধারণ অন্তর বের করার নিয়ম হচ্ছে যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদের কি বিয়োগফল। আমরা দেখো দেখো আমরা বুঝবো কিভাবে, আমরা এখানে লিখে দিয়েছি কি এটি একটি সমান্তর ধারা। আমরা বুঝবো কিভাবে যে এই ধারাটি সমান্তর। আমাদের মনে রাখতে হবে সমান্তর ধারা অর্থাৎ কি সমান্তর ধারা হতে হলে এদের সাধারণ অন্তর অর্থাৎ কি সাধারণ অন্তর সর্বদা কি হবে, সমান হবে। দেখো আমি এখানে লিখে দিয়েছি সাধারণ অন্তর বের করার জন্য দেখো সূত্র কি, যে কোনো পদ মাইনাস তার পূর্ববর্তী পদ। অর্থাৎ কি আমাদের সমান্তর ধারা আমরা তখনই বুঝবো যখন যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদ অর্থাৎ কি আগের পদটার বিয়োগফল সর্বদা সমান হবে। যদি সমান না হয় সেটা আমাদের সমান্তর ধারা নয়। আর যদি এটি সর্বদা বিয়োগফল আমাদের সমান হয় বা সাধারণ অন্তর যদি আমাদের সমান হয় তাহলে কি সেটি সমান্তর ধারা। আর যদি ভাগফল সমান হয় সেটা আমাদের চলে যাবে গুণোত্তর ধারায়। তাহলে আমরা দেখো আমরা বের করে দেখি এটা যে সমান্তর ধারা হচ্ছে কি না। এবার দেখো তাহলে কি যে কোনো পদ, তাহলে যে কোনো পদ আমরা কত -5 নিলাম এবং তার পূর্ববর্তী পদ কি বিয়োগ, তাহলে বিয়োগ দেখো 2, তাহলে কত হচ্ছে -7। কারণ কি -5 and -2 যদি একই রকম চিহ্ন থাকলে আমরা জানি কি যোগ করতে হয়, তাহলে 5 এবং 2 যোগ করলে কত হয় 7 হয়। আর যেহেতু দুইটার আগে কি আছে বিয়োগ চিহ্ন আছে, সুতরাং কি যোগফলের আগে বিয়োগ চিহ্ন। এবার দেখো পরের পদটা নিয়ে আমরা তাহলে কি -12। এবার কি সূত্রের দেখো আমাদের কি আছে এখানে বিয়োগ আছে, বিয়োগ তার পূর্ববর্তী পদ কত -5। এবার দেখো -12 মাইনাস মাইনাসে +5। এবার দেখো বড় দুই জায়গায় আলাদা চিহ্ন আছে, আর আলাদা চিহ্ন থাকলে কি করতে হয় বিয়োগ করতে হয়। তাহলে দেখো বড় সংখ্যার আগে মাইনাস আছে, তাহলে 12 থেকে যদি 5 বাদ দিই তাহলে কত হয় 7। এবার বড় সংখ্যার আগে যেই চিহ্ন বিয়োগফলের আগে সেই চিহ্ন। দেখো এখানে -7 এখানেও -7, সাধারণ অন্তর কি এক হয়েছে, অবশ্যই হয়েছে। আমরা আরেকটি দেখে দেখো -19 এবার কি বিয়োগ, এবার কত আছে তার পূর্ববর্তী পদ -12। দেখো -19 মাইনাস মাইনাসে +12 অর্থাৎ কি 19 -19 মধ্যে থেকে যদি 12 তুমি বাদ দাও তাহলে কত হচ্ছে 7। এবার দেখো বড় সংখ্যা কত 19, এর আগে কত আছে মাইনাস অর্থাৎ কি মাইনাস। এবার দেখো -7 -7 -7 প্রত্যেকটা কি আমাদের দেখো যে সাধারণ অন্তর হচ্ছে প্রত্যেকটা সমান। সুতরাং কি আমরা আগেই বলেছি সমান্তর ধারা হতে হলে কি হবে, সাধারণ অন্তর সর্বদা কি হতে হবে সমান হতে হবে। আমাদের এখানে দেখো সাধারণ অন্তর সর্বদা কি সমান, সুতরাং এটি একটি কি সমান্তর ধারা। আশা করি সবাই বুঝতে পেরেছো, ধারা আমাদের বের করতে আর কোনো ধরনের সমস্যা হবে না। দেখো এখানে দেখো সমান্তর ধারার প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করা হয় এ, আমরা কিন্তু ওখানে লিখে দিয়েছি। তাহলে সমান্তর ধারার প্রথম পদ কি এ, এর মান কত আছে 2। কারণ কি যেটা পদটায় যেটা প্রথমে মান আছে সেটাকে আমরা প্রথম পদ বলা হয়। এবং সাধারণ অন্তর ডি সমান কত, তাহলে আমরা দেখো সূত্রে লিখে দিচ্ছি যে কোনো পদ মাইনাস তার পূর্ববর্তী পদ। তাহলে আমরা কি এই পদও নিতে পারি এই পদও নিতে পারি। তাহলে আমরা কি নেব -5 এবং কি তার পূর্ববর্তী পদের কি বিয়োগফল, তাহলে
পূর্ববর্তী পদ কত 2, তাহলে এটা কত হচ্ছে দেখো -7। এবার যদি অনুরূপভাবে তুমি দেখো -9 নাও, -12, এবার দেখো তার পূর্ববর্তী পদ কত -5, কিন্তু আমাদের সূত্রে আবার কি আছে মাইনাস, তাহলে দেখো -5, তাহলে দেখো -12 প্লাস মাইনাস মাইনাসে +5, তাহলে আমাদের বিয়োগফল কত আসছে -7। সুতরাং অনুরূপভাবে তুমি 19ও নিতে পারো, এটা তোমাদের নিজেদের ব্যাপার। তাহলে কি, তবে মনে রাখতে হবে কি, যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের পার্থক্য সবসময় কি হবে, সমান হবে, তাহলে সেটি কি হবে, সমান্তর ধারা। আমরা এখানে দেখো প্রথমেই লিখে দিচ্ছি সমান্তর ধারা, কারণ আমরা এটা বুঝতে পেরেছি। এর যদি কেউ যদি এখানে লিখে দাও এটি একটি সমান্তর ধারা, তাও কোনো সমস্যা নাই এখানে না লিখে। দেখো আমাদের বের করতে বলছে কি, ধারাটির সাধারণ অন্তর নির্ণয় করো। আমরা ধারাটির সাধারণ অন্তর পেয়ে গেছি, এবার কি করতে হবে, 12তম পদ। আমরা জানি সমান্তর ধারার n-তম পদ সূত্রটা আমরা কি, a + n-1 হোল ইন্টু d। এবার দেখো অতএব সমান্তর ধারার এবার কততম পদ বের করতে বলেছে আমাদের, 12তম। তাহলে 12তম পদ সমান কি হবে, a + 12 - 1 হোল ইন্টু d। এবার দেখো এর মান পেয়েছি আমরা কত, 2 প্লাস 12 ইন্টু 1, সরি 12 বিয়োগ 1, তাহলে কত হয় 11 ইন্টু কি d, d এর মান কত -7। তাহলে দেখো 2 প্লাস প্লাস মাইনাসে মাইনাস একবারে করে দিই, দেখো 7 11 77, তাহলে কত হচ্ছে আমাদের -75। এটাই অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো।